কুরবানি সংক্রান্ত কিছু জরুরি মাসআলা জেনে নিন। কার উপর কুরবানি ওয়াজিব? প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর-নারী যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কুরবানি করা ওয়াজিব। টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানির নিসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। আর নিসাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, রূপা ক্ষেত্রে এবং 52.5 ভরি রূপা। টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হলো এর মূল্য 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া। সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নিসাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায়, তাহলেই তার উপর কুরবানি করা ওয়াজিব। কুরবানি করতে না পারলে, কেউ যদি কুরবানির দিনগুলোতে ওয়াজিব কুরবানি দিতে না পারে তাহলে কুরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপর কুরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সদকা করা ওয়াজিব। আর যদি পশু ক্রয় করেছিল কিন্তু কোনো কারণে কুরবানি দেওয়া হয়নি তাহলে ওই পশু সদকা করে দিবে। কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কুরবানি করা জায়েজ। এসব গৃহপালিত পশু ছাড়াও অন্যান্য পশু যেমন হরিণ, বন্যগরু ইত্যাদি দ্বারা কুরবানি করা জায়েজ নয়। কুরবানির পশুর বয়স সীমা: উট কমপক্ষে 5 বছরের হতে হবে, গরু ও মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে, ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে 1 বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি 1 বছরের কিছু কমও হয় কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে তা দ্বারা কুরবানি করা জায়েজ। অবশ্য এক্ষেত্রে কমপক্ষে 6 মাস বয়সের হতে হবে। উল্লেখ্য, ছাগলের বয়স 1 বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কুরবানি জায়েজ হবে না। কুরবানি পশুর ভাগ বা অংশ: উট, গরু, মহিষ 7 ভাগে এবং 7-এর কমে যে কোনো সংখ্যা যেমন 2, 3, 4, 5 ও 6 ভাগে কুরবানি করা জায়েজ। অর্থাৎ কুরবানির পশুতে 1/7 বা এর অধিক যে কোনো অংশে অংশীদার হওয়া জায়েজ। এক্ষেত্রে ভগ্নাংশ যেমন 1.5 ভাগ, 2.5 ভাগ, 3.5 ভাগ হলেও কোনো সমস্যা নেই। কুরবানির পশুতে আকিকার অংশ: কুরবানির গরু, মহিষ ও উটে আকিকার নিয়তে শরীক হতে পারবে। এতে কুরবানি ও আকিকা দুটোই সহি হবে। শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কারো কুরবানি সহি হবে না। যদি কেউ গরু, মহিষ বা উট একা কুরবানি দেওয়ার নিয়তে কেনে আর সে ধনী হয় তাহলে ইচ্ছে করলে অন্যকে শরীক করতে পারবে, তবে এক্ষেত্রে একা কুরবানি করাই শ্রেয়। শরীক করলে সে টাকা সদকা করে দেওয়া উত্তম। দাঁত নেই এমন পশুর কুরবানি: গরু ছাগলের অধিকাংশ দাঁত না থাকলে সে যে কয়টি দাঁত আছে তা দ্বারা যদি ঘাস চিবিয়ে খেতে পারে তবে সেটি দ্বারা কুরবানি সহি। কিন্তু দাঁত পড়ে যাওয়ার কারণে যদি ঘাস চিবিয়ে খেতে না পারে তবে ওই পশু কুরবানি করা যাবে না। শিং ভেঙে বা ফেটে গেছে এমন পশুর কুরবানি: যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে পশুর কুরবানি জায়েজ নয়। কিন্তু শিং ভাঙার কারণে মস্তিষ্ক যদি আঘাত না পৌঁছায় তাহলে সেই পশু দ্বারা কুরবানি জায়েজ। তাই যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে বা শিং একেবারে ওঠেইনি সে পশু দ্বারা কুরবানি করা জায়েজ।
মৃতের পক্ষ থেকে কুরবানি মাসালা। মৃতের পক্ষ থেকে কুরবানি করা জায়েজ। মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে তবে সেটি নফল কুরবানি হিসাবে গণ্য হবে। কুরবানির স্বাভাবিক গোশতের মতোই তা নিজেরাও খেতে পারবে এবং আত্মীয় স্বজনকে দিতে পারবে। যদি মৃত ব্যক্তি কুরবানির ওসিয়ত করে গিয়ে থাকে তবে এর গোশত খেতে পারবে না, গরিব মিসকিনদের মাঝে সদকা করে দিতে হবে। অন্য কারো ওয়াজিব কুরবানি আদায় করতে চাইলে মাসালা। অন্যের অজুব কুরবানি দিতে চাইলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে। অনুমতি নিলে এর দ্বারা ওই ব্যক্তির কুরবানি আদায় হয়ে যাবে, নতুবা ওই ব্যক্তির কুরবানি আদায় হবে না। অবশ্য স্বামী বা পিতা যদি স্ত্রী বা সন্তানের বিনা অনুমতিতে তার পক্ষ থেকে কুরবানি করে তাহলে তাদের কুরবানি আদায় হয়ে যাবে, তবে অনুমতি নিয়ে আদায় করা ভালো।